আজ বুধবার অমর 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে বীরভূমের শান্তিনিকেতনের বাংলাদেশ ভবনে বিশ্বভারতীর তরফে পালিত হল ভাষা দিবস। এদিন সকালে প্রভাত ফেরির মধ্য দিয়ে ও ভাষা দিবসের আন্দোলনরত শহীদদের প্রতি সমবেদনা জানিয়ে বিশ্বভারতীর তরফে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। উপস্থিত ছিলেন বিশ্বভারতী ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় মল্লিক। আমি না ওই ওপার এপারটাকে স্বীকার করব না বলেই অনুষ্ঠান চলাকালীনই বলেছিলাম এটা বাংলা ভাষার মাতৃভাষার দিন। আমি প্রথমেই 4টি শব্দ বলেছিলাম যে আজকে শ্রদ্ধার দিন, আজকে স্মরণের দিন, আজকে প্রত্যয়ের দিন আর প্রতিজ্ঞার দিন। আমি ভেবেছিলাম যোগ করব কিন্তু করতে পারিনি। আজকে স্তব্ধতার দিনও। স্তব্ধ হয়ে ভাবতে হবে যে একটি মাতৃভাষার স্বীকৃতির দাবিতে কতকগুলি তরুণের রক্ত ঝরতে হয়, মৃত্যুবরণ করতে হয়, তবে সেই মাতৃভাষা রাষ্ট্রভাষার স্বীকৃতি পেয়েছিল। ইউনেস্কো বা জাতিসংঘকে মাতৃভাষা দিবস হিসেবে যে স্বীকৃতি দিয়েছে তার পেছনে অনেক অনেক অবদান আছে। যাদের আছে তাদের আমি সশ্রদ্ধ চিত্তে নমস্কার করি, প্রণাম জানাই। এপার ওপারের ওই বাধাটাই ঘুচে যায় আজকের দিনে। আমরা বাংলা ভাষা ভিত্তিক মাতৃভাষার স্বীকৃতির দিন উদযাপন করি। 21শে ফেব্রুয়ারি তো ভাষা শহীদ দিবস, সেটা বাংলাদেশের জন্য, আর সারা পৃথিবীব্যাপী যারা আছেন তাদের জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো এই জন্য সকালবেলা প্রভাতে প্রথমত প্রভাত ফেরির মাধ্যমেই দিনটা শুরু হয়। সবাই সমবেত হয়ে সাদা পোশাক পরে প্রভাত ফেরি করে 21শে ফেব্রুয়ারির গান দিয়ে এইভাবেই সকালটা কেটে যায়। তারপর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। তো বাংলাদেশ ভবনে এখন এখান থেকে প্রভাত ফেরি হয় বাংলাদেশ ভবন যাব। সেখানে সকালে পাঠভবন, শিক্ষাসত্র এবং সঙ্গীত ভবনের কিছু গান আছে 21শে সম্পর্কিত, সেগুলো হয় আপাতত সকালকার মনে শেষ। তারপর আবার সন্ধ্যায় 6টা 30 থেকে কয়েকটি ভাষার গান উপস্থাপন হবে। তার সাথে বাংলাদেশের যৌথ যে বাংলাদেশি শিক্ষার্থীরা এখানে আছে তাদের একটা অনুষ্ঠান আছে, সেটা হচ্ছে 52-71। তো সেটা 6:30 থেকে শুরু হচ্ছে। হ্যাঁ, আমার বাংলাদেশের উত্তরবঙ্গ রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলা। এই যে 1952 সালে যখন 1947-এ যখন দেশভাগটা হয়ে গেল, ভারত আর পাকিস্তান নামে দুটো যখন দেশ হয়ে গেল, তখন তো এখন যেটা পূর্ব বাংলা সেটা তো তখন পাকিস্তানের শাসনাধীন ছিল। তো তখন পাকিস্তানি শাসকরা উর্দুকে বাঙালিদের রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দিয়েছিল। তো তখন বাঙালিরা ঢাকাতে কয়েকজন ছাত্র এবং অছাত্র, যারা ছাত্র নয় কিন্তু বাংলা ভাষার প্রতি যাদের একটা লালন করা ছিল, বাংলা ভাষার প্রতি একটা ভালোবাসা ছিল, তো তারা নিজেরা এই রুলসটার বিরুদ্ধে 144 ধারা জারি ছিল, সেটার বিরুদ্ধে সেটাকে প্রত্যাখ্যান করে তারা বাংলা ভাষার দাবিতে, নিজের মাতৃভাষা প্রতিষ্ঠার দাবিতে তারা রাজপথে নেমে যায়। তো তখন পাকিস্তানি যে শাসক ছিল তারা তাদের উপর নির্বিচারে গুলি চালায়। সেদিনই সালাম, বরকত, রফিক, জব্বার এরা মারা যায়। শেষকে নিয়ে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা। আমার নাম রকি সরকার, আমার বাংলা বিভাগ, আমি স্নাতকোত্তর একজন শিক্ষার্থী।